বাংলাদেশ ব্যাপী যে গ্রুপগুলো মিস ইনফরমেশন ডিসইনফরমেশন হচ্ছে, রাষ্ট্র সেগুলোকে কন্ট্রোল করতে হবে। তার বিকল্প কিন্তু রাষ্ট্রের হাতেও নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন আমি বারবার বলে যাচ্ছি, আমরা রাষ্ট্রের তরে বেড়ে উঠেছি, শুধুমাত্র নির্দিষ্ট গণ্ডির জন্য বেড়ে উঠে। এই রাষ্ট্রে যখন কেউ কথা বলার সুযোগ পায়, সেই সময়টাতে সর্বস্ব হারিয়ে সকল মায়া ত্যাগ করে রাষ্ট্রের জন্য আবশ্যক ছিল। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উঠানে এটা রাষ্ট্রের ব্যাপার। রাষ্ট্রকে চারদিক থেকে কন্ট্রোলে রাখতে হবে সবকিছু। গ্রিডের বিষয়ে আপনি একটু যদি বলতেন। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ছাত্রদলের আবিদ। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বিভিন্ন হলে হলে যাচ্ছেন এবং শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করছেন এবং তাদের কাছে দোয়া চাচ্ছেন। তিনি বলেছেন নির্বাচন থেকে 48 জন ভিপি প্রার্থী লড়তে যাচ্ছে। কে হবে আসলে ডাকসুর ভিপি? এবং এই 24শে গণঅভ্যুত্থানের পর এটাই একটি প্রথম নির্বাচন যেটি এত বড় পরিসরে আয়োজন, একই সাথে যদি বলতে দেখি ইতিহাসে বিরল, যেখানে 48 জন ভিপি প্রার্থী লড়ছে। এর আগে কিন্তু নির্বাচন হয়েছে দেখানোর চেষ্টা করি যে ছাত্রদল সমর্থিত প্রার্থী ভিপি প্রার্থী আবিদ তিনি কিন্তু প্রচারণায় নেমেছেন এবং সকলের দাঁড়িয়ে গিয়ে